লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে পুলিশ প্রশাসনিক ক্ষমতা আল্লাহ আপনাকে আমি দিইনি। তার মানে আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আপনাকে আমি পুলিশ র‍্যাব প্রশাসন করে দুনিয়াতে পাঠাইনি। যারা মাজারে থাকবে, যারা চায়ের দোকানে থাকবে, যারা সালাত আদায় করবে না, এদেরকে পিটিয়ে মসজিদে ভরে দাও। এটা নবীজিকে দায়িত্ব দেওয়া হয়নি, এটা আলেম ওলামাকে দায়িত্ব দেওয়া হয়নি। তার মানে নবীজিকে আল্লাহ বলছেন হে নবী তুমি উপদেশ দাও, কেননা আপনি হলেন উপদেশদাতা। আপনি উপদেশ দেন, মানুষকে বুঝিয়ে দেন। আপনি পুলিশ নন, র‍্যাব নন। আর যদি তারা বুঝাবার পর যদি তারা না বুঝে, আলোচনা করার পর যদি তারা না বুঝে, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা শোনার পর যারা মুখটাকে ফিরিয়ে নেবে। একে 1 ঘন্টা থেকে আলোচনা করা হলো, জাহান্নাম যাবে মানুষ, জাহান্নামে যাবে মানুষ, জাহান্নামে যাবে মানুষ। সালাত আদায় না করলে জাহান্নামে যাবে, সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে, জিনা করলে মানুষ জাহান্নামে যাবে। তার মানে এত কিছু আলোচনা করার পর যদি সে মেনে নেয় না, যদি তারা না মানে, যদি মুখটাকে ফিরিয়ে নিয়ে চলে যায়, আর ফজরের সালাত যদি আদায় না করে, তার যদি সকাল 10:30টায় হয়, যদি তারা মুখটাকে ফিরিয়ে নিয়ে চলে যায়, তো আমার আল্লাহ বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। যারা আমার কথাতে তাওয়াক্কা করলো না, যারা আমার কথাকে গুরুত্ব দিল না, যারা আমার কথাকে মেনে নিল না, তারাই হলো কাফের, তারাই হলো কাফের। তার মানে যারা কোরআন হাদিসের আলোচনা শুনবে, মসজিদের ভিতরে সাপ্তাহিক জুমাতে আসবে, মসজিদের ভিতরে খুতবা শুনতে আসবে, এরপরেও যারা সালাত আদায় করবে না, এরপরেও যারা সুদ খাবে, এরপরেও যারা ব্যভিচার করবে, এরপরেও যারা ঘুষ দিবে, তো আমার আল্লাহ বলছেন শোনার পরে যারা মানবে না, এরাই হলো কাফের। আল্লাহ বলছেন কাফেরদের জন্য সূরা মুলুকের 6 নম্বর আয়াতের ভিতরে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলছেন আমি কাফেরদের জন্য জাহান্নামকে বানিয়েছি। জাহান্নামে কারা যাবে? জাহান্নামে কাফেররাই যাবে যারা আল্লাহকে অস্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ানত্রে সূরা তাহারের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি, আমি আল্লাহ কাফেরদের জন্য রেডি করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি, ওয়া সাইরা এবং জাহান্নামের দর্দনা কঠিন আযাব। তার মানে জাহান্নামে যাবে কে? যারা কাফের, এরাই জাহান্নামে যাবে। কারা কাফের? যারা আলোচনার শোনার পর যারা মুখটাকে ঘুরে ফিরিয়ে চলে যাবে, আলোচনা শোনার পর এরা মানবে না, এরাই হলো কাফের। এদেরকে আমার আল্লাহ জাহান্নামে দেবে। তার মানে যারা আলোচনা শুনবে মানবে না, মুখটাকে ফিরিয়ে নিয়ে চলে যাবে, এরা কাফের। আর এই কাফেরের স্থান হবে জাহান্নাম। তার মানে যারা আলোচনা শোনার পর মানবে না, এরা কাফের, এরা জাহান্নামে যাবে। আর যারা আলোচনা শুনে না, এদের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা এর 125-26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে ওয়ামান আ'রাদা আন যিকরি রাব্বি ফাইন্না লাহু মাঈশাতান যানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আল্লাহ বলছেন যারা আমার আলোচনা থেকে, স্মরণ থেকে মুখটাকে ফিরিয়ে নেবে, যারা আমার আলোচনা শুনতে ভালো লাগবে না, আল্লাহ বলছেন আমি তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে তুলব। তার মানে যারা এখন আলোচনা শুনে না, মেলাতে ঘোরাফেরা করছে, আল্লাহ এদেরকে বলছেন যে কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে তুলব। আল্লাহ এদেরকে কানা করে তুলবে। এই জন্য যারা মেলাতে ঘুরছেন খুব সাবধান,
আপনার জ্ঞান, আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন, আপনার বিবেক, আপনার চেতনা, এটাই আপনাকে শিখাচ্ছে। আপনার মানবতার জ্ঞান নাই, এই জন্য আপনি মেলাতে ঘুরছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সব চাইতে ঘৃণিত খারাপ জায়গা হচ্ছে বাজার। বাজার বসতে দিয়েছেন, খাওয়া দাওয়ার আইটেম করেছেন, আবার বলছেন প্যান্ডেলের লোক কোথায়। ধারণা হচ্ছে এরকম হচ্ছে না, হয় না? দোষটা কাকে দিবেন? কাউকে দিয়েন না, সম্পূর্ণ দোষটা আমাদেরই, কাউকে দোষ দিতে যাবেন না। সম্পূর্ণ দোষটা আমাদেরই, আপনাদেরই দোষ। গাছ কাটা বুঝেন? গাছ কাটা, কুড়াল বুঝেন? যেটা গাছ কাটে কুড়াল বুঝেন তো? গাছ কাটছে কুড়াল দিয়ে, তো গাছ বলছে আরে আমি তোমার কি দোষ করলাম যে আমাকে কাটছো? তো গাছ বলছে, কুড়াল বলছে গাছকে যে আমি কি করব, তোমার জাতের ব্যাট কাট আমাকে পিছন দিক থেকে ঠেলা মারছে বলে আমি কাটছি, তা আমাকে কেন বলছো? আমার কোনো দোষ নেই। ওই রকম হয়েছে ব্যাপার। মাহফিলের লোক আসবে কোথা থেকে? মাংসতে শেষ হয়নি, শুনলাম নাকি 10 কুইন্টাল মাংস। তো দোষটা কাকে দিব? সভাপতিকে বলবো? সব দি মিলে এখন মসজিদে কানবো, আল্লাহর কাছে দোয়া করবো লোকটি যেন চলে আসে? কি করবো এখন? এবার দেখেন, জাহান্নামে যাবে আমি কয়টা বললাম? যারা দুনিয়াকে বেশি বেশি অগ্রাধিকার দিবে 1, যারা আল্লাহ দ্রোহী হবে 2, এটা কোরআন থেকে বললাম, আর 2টা হাদিস থেকে বললাম, এই মুখ আর লজ্জা স্থান, 4টা কারণ বললাম। আর একটা বললাম, যারা আলোচনা শোনার পর যারা মানবে না, কাফের হয়ে যায়, এদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। এবার একটা হাদিস আপনাদেরকে বলছি, হাদিসটা রয়েছে বুখারী শরীফের হাদিস, 1386 নম্বর হাদিস। জাহান্নামে মানুষ কেন যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর আমাদের দিকে মুখটা ঘুরিয়ে বসতেন, দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করতেন যে সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, সাহাবীরা বলতেন যে আল্লাহ রাসূল না, আমি আজকে কোনো স্বপ্ন দেখিনি। আল্লাহ রাসূল বললেন যে আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি। সাহাবীরা বললেন যে আল্লাহ রাসূল শুনান, কি স্বপ্ন দেখেছেন? তো আল্লাহ নবী বলছেন সাহাবীদেরকে, সাহাবীরা আমাকে 2 জন ব্যক্তি আসলো আমার কাছে, 2 জন ব্যক্তি এসে আমাকে যেন 2 জন উপরের দিকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 অনেক দূর চলে গেলাম, অনেক দূর অগ্রসর হলাম। যেতে 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 দেখতে পেলাম একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তিকে আরেকজন যেন পাথর মেরে মেরে তার মাথায় যেন পাথর মারা হচ্ছে, আর পাথর মেরে মেরে যেন তার মাথাটাকে চৌচির করা হচ্ছে, তার মাথাকে মেরে মেরে যেন ভাঙা হচ্ছে। তখন আমি বললাম, জিব্রাইল মানহা উলায়ে, এরা কারা? এদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে কিসের কারণে? এদেরকে এত কঠিন শাস্তির সম্মুখীন কেন করা হচ্ছে? তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে বাড়ুন, আরো সামনে যান, পরে বলা হবে। নবীজি বলছেন, আমি আবার যেতে লাগলাম। যেতে 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 দেখতে পেলাম যেন একটা তন্দুর চুলহা, একটা তন্দুর আখার মতো, তন্দুর চুলহার মতো, ওপরটা যেন সংকীর্ণতা আর ভেতরটা যেন, নিচের দিকটা যেন প্রশস্ত রয়েছে, আর ভেতরে আগুন আর আগুন, আগুন আর আগুন, আর সেই আগুন
আগুনের ভিতরে যেন নারী পুরুষ পুরুষ নারী, নারী পুরুষ পুরুষ নারী, পুরুষ আর নারী উলঙ্গ ভাবে সেখানে যেন চিৎকার করেছে। আমি ওই তখন জিজ্ঞাসা করলাম, জিব্রাইল তুমি বলো এরা কারা, এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে, এদেরকে কেন, এরা উলঙ্গ কেন, উলঙ্গ ভাবে এদেরকে কেন এত কঠিন শাস্তির সম্মুখীন করা হচ্ছে। তখন আবার জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো সামনে বাড়ুন, পরে বলা হবে। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, আমি আবার যেতে লাগলাম, যেতে 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 অনেক দূর যখন অগ্রসর হলাম, আবার যখন আমি অনেক দূর যখন চলে গেলাম, যেতে যেতে দেখতে পেলাম একটা নদী, পানির নদী নয়, দুধের নদী নয়, সেটাও হলো একবারে পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেই রক্তের নদীতে, সেই রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে, এতটাই যেন সাঁতার কাটছে। আর তারা যখন সাঁতার কাটতে কাটতে যখন আবার পুনরায় যখন নদীর তীরে আসার চেষ্টা করে, তখন আবার তাদেরকে পাথর মেরে মেরে আঘাত করা হয়, তাদেরকে পাথর মেরে মেরে, পাথর মেরে মেরে তাদেরকে আবার পুনরায় তথাপি ফিরিয়ে দেয়। এবার তখন জিব্রাইল বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা সর্বপ্রথম যেটা দেখতে পেলেন, যাকে চিত হয়ে শুয়ে আছে আর পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করেছে, সেই লোকটা শাস্তির কারণ হলো দুনিয়াতে সে কোরআন শিখেছে, কোরআন শিক্ষা গ্রহণ করেছে, আর শিক্ষা গ্রহণ করার পর সে রাত্রিতে ঘুমিয়ে 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 কেটেছে, রাত্রিতে কোরআন তিলাওয়াত যেন করে নাই, এবং সে দিনের বেলাতে কোরআন অনুযায়ী দুনিয়াতে আমল করেনি। তার মানে যারা দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করবে আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর যারা কোরআন কি তেলাওয়াত করবে না, যারা কোরআন অনুযায়ী যারা দুনিয়া করবে না, এদেরকে তাদের এই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তারপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়ত আপনি যেটা তন্দুর চুলার মতন দেখতে পেলেন, ওপরটা যেন সংকীর্ণতা আর ভিতরটা যেন নিচের দিকটা যেন প্রশস্ত রয়েছে, আর সেখানে পুরুষ আর নারী, পুরুষ আর নারী উলঙ্গ ভাবে সেখানে চিৎকার করেছে। তখন জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এদের এই শাস্তির কারণ হলো দুনিয়াতে এরা ছিল ব্যভিচার করনেওয়ালা, দুনিয়াতে যারা জেনা করেছে, ব্যভিচার করেছে, যারা জেনা করেছে, যারা ব্যভিচার করেছে, এই জেনা করনেওয়ালি জেনা করনেওয়ালা এই দুই শ্রেণীর গ্রুপ এইখানে তারা তন্দুর চুলার মতো সেই জায়গাতে তারা যেন তারা শাস্তির সম্মুখীন হয়েছে। তার মানে যারা দুনিয়াতে জেনা করবে, ওই নারী পুরুষ উলঙ্গ উভয় তাদেরকে জাহান্নামে ফেলা হবে।